নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের বেশ কিছু কার্যক্রম চলে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। এমন তথ্য প্রমাণ বেশ কয়েকবারই উঠে এসেছে গণমাধ্যমে। এবার নতুন করে প্রকাশ্যে এলো বুয়েটে ইসলামী ছাত্র শিবিরের গোপন তৎপরতা। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত বুয়েটের একাধিক নেতার নাম প্রকাশ পেয়েছে সংগঠনের কেন্দ্রীয় তালিকায়, যেখানে সুনামগঞ্জের হাওড়ে শিবির নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়া শিবিরের বুয়েট শাখার একাধিক নেতার নাম উঠে এসেছে। জানা গেছে বুয়েটে রয়েছে শিবিরের 11 সদস্যের কমিটি, যার নেতৃত্বে রয়েছেন 16 ব্যাচের এক সাবেক শিক্ষার্থী। আর কমিটির বাইরে থাকা সদস্যরা অবস্থান করছেন বিভিন্ন আবাসিক হলে, অংশ নিচ্ছেন ক্লাস পরীক্ষায়। বুয়েটে কি ধরনের কার্যক্রম চালায় শিবির কর্মীরা? অনুসন্ধানে জানা গেল শিবিরের এই নেটওয়ার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নাশকতামূলক কার্যক্রমকে প্ররোচিত করে তরুণদের, ছড়ায় ধর্মের অপব্যাখ্যা। বাংলাদেশের মেধাবীদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। মেধাবীদের এই ঠিকানায় ইসলামী ছাত্র শিবিরের কাজ থাকবে, এটাই স্বাভাবিক। অনুসন্ধানে দেখা যায় বুয়েটে শিবিরের সভাপতি হিসেবে কাজ করছেন আলী আম্মার মুয়াজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। এছাড়া ছাত্র আন্দোলন সম্পাদকের দায়িত্ব পালন করেন মাহমুদ আকন, সহ প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান, প্রকাশনা সম্পাদক ফয়সাল হাবিব, সাহিত্য সম্পাদক আল ফারাবি, বাইতুল মাল সম্পাদক আফিফ আনোয়ার এবং শাহ মোস্তফা রেজা কোচিং পরিচালকের দায়িত্বে। এই কমিটি শিবিরের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বুয়েট ক্যাম্পাসে মৌলবাদী চেতনার বিস্তার ঘটাতে কাজ করে। আর এই কাজে তাদের সহযোগিতা করে থাকে বিভিন্ন আবাসিক হলে থাকা এদের কিছু অনুসারী। বুয়েটের শিবির নেতা মোহাম্মদ মঈনুদ্দিন বুয়েট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করতেন। সংগঠনটির প্রকাশনা সম্পাদক ফয়সাল হাবিব, বাইতুল মাল সম্পাদক আফিফ আনোয়ার সহ বেশ কয়েকজন সমর্থক এর আগে আটক হয়েছেন টাঙ্গুয়ার হাওড়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগে। বুয়েট ক্যাম্পাসে জামাত শিবিরের বিরুদ্ধে কেউ কথা বললে তার নামে শিবির কর্মীরা ছড়ায় কুৎসা ও অপপ্রচার। যুদ্ধাপরাধীদের দায় মুক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়িয়েছে শিবির চক্র, এমন অভিযোগও রয়েছে।